আজ একটু বাড়ি ফেরার তাড়াই ছিল। অসুস্থ বাচ্চাটাকে রেখে গিয়েছিলাম বলে তাই রাস্তাতেই সেভাবে আর কোনো ক্লিপ আমি ক্যাপচার করিনি। তবে বাড়ি এসে দেখলাম অনুমিত্র সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে, আর বুড়ো ঠিক আছে, আর লুজ মোশন ওর সেভাবে হয়নি। এইটা শুনতে পেয়ে যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস আমি ছাড়লাম। আর আমিও চটজলদি ফ্রেশ হয়ে এসে বেসিক যে কাজগুলো সকালে করি সেগুলো একটু মিটিয়ে দিয়ে যাব রান্নাঘরে, কারণ অনুমিত্রর লাঞ্চের জন্য কিছু একটু প্রিপেয়ার করতে হবে। তারপর আমাকেও একটু রেস্ট নিতে হবে, আবার নাইটে যেতে হবে। সব মিলিয়ে একটা ব্যস্ততা তো আছেই, সাথে বুড়োও আছে, ওর সাথে বেশ খানিকটা সময় কাটাতে হবে, কারণ সারা রাত ও আমায় পায়নি। তবে কাল একটা ভিডিও দেখতে দেখতে একটা সুন্দর ইনফরমেশন পেলাম, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেটা হলো, তুমি যেই রকম এনার্জি নিয়ে রান্নাঘরে আসবে, রান্নার স্বাদটাও ঠিক সেই রকমই হবে। তাই রান্না যা খুশি করো না কেন, এনার্জিটা পজিটিভ রেখো, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এইবার বলি, একটা সিম্পল মুসুর ডাল সেদ্ধ দিয়ে কি করে একটা টেস্টি ইয়াম্মি ডাল মাখনি বানাতে পারো। ডালটা কবেকার সেটা তোমাদের বলছি। ওই যে আগের দিন ডিম আলু ভর্তা করেছিলাম, তার সাথে ডাল সেদ্ধ, সেই দিনই অনেকটা এক্সট্রা ডাল সেদ্ধ করে ফেলেছিলাম। আসলে অ্যামাউন্টটা না আমি ঠিকঠাক বুঝতে পারিনি, তাই সেটাকে ওয়েস্টেজ না করে একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা বেসিক মশলা, যেটা ওই যে জল দিয়ে গুলে রেখেছিলাম। এরপর মুসুর ডাল সেদ্ধটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু হাই স্টিমে ফুটতে দেবো। আর এইদিকে কয়েকটা কিশমিশ একটুখানি কুচিয়ে নেব, আর ওপর থেকে ডালটা শুকিয়ে এলে দিয়ে দেব একটু লেবুর রস, আর ওই আগে থেকে যে ডিমটা করলাম সেই ডিম ভুজিয়াটা, তারপর ফ্রেশ একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ওপর থেকে এক ছিপি কেওড়া জল দিয়ে দেব। সিম্পল মুসুর ডালের স্বাদটাকে এনহ্যান্স করে দেবে একটা রয়্যাল টেস্টের ডাল মাখনিতে। ওপর থেকে বাটার আর কিশমিশ দিয়ে দিলেই রেডি তোমার টেস্টি টেস্টি ধাবা স্টাইল ডাল মাখনি। যদিও একদমই ঘরোয়া, ফেলে দেওয়া মুসুর ডাল সেদ্ধ দিয়েই হয়ে গেল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, বেশ ভালো লাগবে খেতে, আমি গ্যারান্টি দিচ্ছি। এইবার লাঞ্চ বক্স প্যাক করে তাকে অফিসে পাঠানোর পালা। তবে আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফেরার কথাই ছিল, ফিরে গিয়েছিলাম একটুখানি তোমার ডায়মন্ড প্লাজা একটা দরকারে। কি দরকার ওপরে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি আর কেনই বা এসেছি। তবে এখান থেকে তাড়াতাড়ি কাজ মেটাতে হবে, কারণ ডাইরেক্ট এখান থেকেই আমি হসপিটালে যাব। হ্যাঁ, এই যে চলে এসেছি, এইবার এদিকে টার্ন নিলেই ইমাজিনের স্টোর, এখানেই আজকে দরকারটা আছে। নেব একটা এয়ারপড, কারণ আমার যে পুরনো এয়ারপডটা ছিল সেটার একটা পেয়ার বুড়ো আগেই গোবরডাঙ্গা বাড়ির ওই হোম থিয়েটারের সাউন্ড বারের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেটার কোনোভাবেই বের করা যাচ্ছে না। আর সেকেন্ড পেয়ার যেটা দিয়ে আমি কোনো মতে কাজ চালাচ্ছিলাম, সেটা কাল ব্যালকনি থেকে নিচে ফেলে দিয়েছে ডিরেক্ট নর্দমায়, সেটারও আর কোনো পাত্তা নেই। তাই ফাইনালি আজকে এখানেই আসলাম, বিকজ বিগত কবছর ধরে আইফোনের সাথে বিভিন্ন ব্র্যান্ডের এয়ারপড ইউজ করেছি, তবে অ্যাপেলের এয়ারপড কখনো ইউজ করিনি। তাই ঠিক করা হলো এখান থেকেই নেওয়া হবে। ফাইনাল তো আমি করে ফেলেছি আমি কোনটা নেব। এইবার ওদের বিলিং প্রসেসটার জন্য একটু ওয়েট করা। আর এদিকে অনুমিত্র গিয়ে দেখলাম আইফোন 16 প্রো ম্যাক্স দেখছে, যদিও বা এইটার নেসেসিটি নেই আমাদের, এখন দুজনারই আইফোন আছে আর সেটা একদম খুব ভালো কন্ডিশনেই আছে। তো আপাতত দেখছে কেন আমার কোনো আইডিয়া নেই, ও ওদিকে একটু সময় কাটাক, আমি এইদিকে পারচেস করা হয়ে গেছে, একবার আনবক্সিং করে দেখে নিচ্ছি যে জিনিসটা ঠিকঠাক আছে কিনা। এরপর আরও খানিকটা ওয়েট করতে হবে, বিকজ বিলিংয়ের জন্য ওরা বেশ খানিকটা টাইম নেয়। অনুমিত্র বার্থডে গিফট নেবে, সেটা ট্রায়াল দিয়ে রেখে যাচ্ছে, তারপরে এখন নানা বলবে, কিন্তু ঠিক জন্মদিনের আগে দেখবে একবার বলবে যাবি, দেখি চল একবার ঘুরেই আসি। এই ডায়ালটা তোর হাত অনুযায়ী ঠিকঠাক না? মুখের হাসিটা দেখো শুধু, মন মতো কথা হলে খুব হাসি ফোটে তার মুখে। যাই হোক, বার্থডে গিফট মোটামুটি দেখে যাওয়া হলো, এখনও বার্থডের 1 মাস দেরি আছে, আর এইদিকে আমারও জিনিসপত্র নেওয়া শেষ। এবার তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার পালা। টাটা।